গল্প তোমাতেই বসবাস পর্ব 15 লিখেছেন নওশীন আদ্রিতা। অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করে নওমি ঘরে ফিরতে নিলেই আদ্রিতা তার হাত ধরে ছাদে নিয়ে যায়। আরে কি করছিস? কই নিয়ে যাচ্ছিস আমাকে? চুপচাপ চল আমার সাথে। আরে এই রাতে ছাদে কেন? দেখ আমি খুব টায়ার্ড, আমি ফ্রেশ হব। ফ্রেশ হবি পরে হবি, এখন আমার সাথে ছাদে যাবি কেন? তোর কি ভূতেদের সাথে নাচানাচি করার শখ জেগেছে? হ্যাঁ, কিন্তু নাজমি, তুই দেখব আমি তালি মারব আমার পাঠকগণ। তোর কিন্তু এবার আমি ছাদ থেকে ফেলেই দিব। ফেলে দিস, আগে চল তো ছাদে। নওমিকে টানতে টানতে নিয়ে গেল। ছাদে নিয়ে এসে নওমিকে আদ্রিতা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে বাহিরে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। এদিকে হঠাৎ এমন হয়, হতচকিয়ে যায় নওমি। আরে কি হলো? দরজা বন্ধ করলি কেন? খুল বলছি। দেখ আদু, এমন মজা কিন্তু ভালো না। খুল না। বোন কই তুই? নওমি চেঁচামেচির মাঝেই ছাদের আলো জ্বলে ওঠে। হঠাৎ এমন হয় নওমি পিছে ঘুরে দাঁড়ায়। আশেপাশের লাইটিং আর বেলুন দেখে অবাক হয়ে যায়। প্রতিটা বেলুনের সারির শব্দটা দেখে ভ্রু কুঁচকে আসে নওমির। আশেপাশে খুঁজতে থাকে কাউকে, আর কিছুক্ষণ পরে পেয়েও যায়। ছাদের কোণো থেকে বেরিয়ে আসে আদ্রিয়ান। তার পরনে এখনও অনুষ্ঠানের মেরুন পাঞ্জাবি, সাদা জিন্স। নওমি না চাইতেও লোকটাকে দেখে ক্রাশ খেতে বাধ্য হয়। পুনরায় দরজা ধাক্কাতে শুরু করলে কানে আসে আদ্রিয়ানের গলা। আই এম সরি মেরি ডিয়ার, জানে দো। আই এম সরি, ও সরি জানে দো। কান ধরে মুখটা মলিন করে গেয়ে ওঠে। নওমি আদ্রিয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদ্রিয়ান নওমির সামনে এসে বাম দিকে হালকা ঝুঁকে কানে হাত দিয়ে পুনরায় বলে ওঠে। নওমি আদ্রিয়ানকে ছেড়ে দিলে আদ্রিয়ান নওমির ঘাড়ে হাত রেখে দৌড় দেয়। আদ্রিয়ানের এমন কাণ্ডে নওমি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। আদ্রিয়ান এবার কান ধরে উঠবোস করতে শুরু করে। নওমি আর নিজের হাসি ধরে রাখতে পারে না, হেসে দেয় উচ্চস্বরে। মাফ করে দাও জান পাখি, আমি কখনো তোমার দিকটা বুঝতেই পারিনি, আসলে বোঝার চেষ্টাই করিনি। তোমার অভিমান না ভাঙিয়ে নিজে ইগো নিয়ে বসেছিলাম। আই এম সরি। যা শান্তি দিবা, যা শাস্তি দিবা মাথা পেতে দিব, কিন্তু তোমাকে ছেড়ে থাকার কথা স্বপ্নেও চিন্তা করতে পারি না। একটাবার বিশ্বাস করে ফিরে আসো। পুনরায় এমন করলে জান দিয়ে নিও। উফ, অবধি করব না। নওমি আর নিজেকে সামলাতে পারে না, আদ্রিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে। হাজার হোক নিজের ভালোবাসার মানুষটাকে কতদিন দূরে সরিয়ে রাখা যায়? আদ্রিয়ানের বুকের হাহাকারগুলো এতদিনে মেটে। সকালে ঘুম থেকে উঠে নিচে যেতেই পরিবেশ শান্ত দেখে অবাক হয় আদ্রি। নিচে নেমে লীনাকে নিচে বসে থাকতে দেখে অবাক হয়। সব বড়রা স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আবির, নীর, আদ্রিয়ান, নওমি, আদ্র, ফিয়াজ, রুহি সবাই এক সাইডে দাঁড়িয়ে আছে। আবিরের চোখের দিকে তাকাতে আদ্রিতা অবাক হয়। আবিরের চোখে স্পষ্ট পানি দেখে ঢোক খেয়ে ওঠে আদ্রিতার বুক। পাশে নিজের ফুপিকে মুখ চেপে কান্না করতে দেখে তার দিকে এগিয়ে যায় আদ্রিতা। ফুপুমণি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? সবাই এমন চুপচাপ কেন? আদ্রিতার আওয়াজ পেতে লীনা মাথা তুলে তাকায়। কোনো রকম উঠে আদ্রিতার কাছে যেয়ে জড়িয়ে ধরে। আদ্রিতা যেন অবাকের চরম পর্যায়ে উঠে যায়। অবাক হচ্ছিস তো? এর আগেও তোকে জড়িয়ে ধরেছি, তোকে কিন্তু কোনোদিন ভালোবেসে না। আজ তার জন্য আফসোস হচ্ছে রে। যদি ছোটবেলায় আমার মনে এতটা বিষ না থাকতো তাহলে আজ হয়তো কাহিনীটা অন্যরকম হতো। কি হয়েছে লীনা? নিজের করা পাপের শাস্তি পাচ্ছি মানে? মাপ করে দিস আমাকে। নিজের পাপের খেলায় এতটা লিপ্ত ছিলাম কবে
নিজেকে এতটা নিচে নামিয়ে দিয়েছি টেরও পাইনি। আজ আমি শূন্য, আর এই শূন্যটা আমার সহ্য হচ্ছে না। নিজের ভুল বোঝার সবচেয়ে বড় ব্যাপার, এর চেয়ে বড় শাস্তি হয় না। হয়তো আমার ভাগে এর চেয়েও বড় শাস্তি আছে, মানে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। আদ্রিতা অবাক হয়ে যায়। কি বলছিস এইসব? পাপ বাপকেও ছাড়ে না। কথায় আছে না, সবার চোখেই পানি। যতই পাপ করুক লীনা, তাদের বড্ড আদরের। একটা ভুলের জন্য নিজের সন্তানকে ঘৃণা করতে পারে না। 3 বছর পর বিয়ের পিঁড়িতে বসে আছে নওমি। আজ আরও একবার বিয়ে করতে চলেছে সে। আদ্রিয়ানকে সবাই সাক্ষী রেখেই। কাজী মেহমান সব এসে হাজির, কিন্তু যার জন্য অপেক্ষা তার আসার কোনো নামগন্ধ নেই। আদ্রি অধৈর্য হয়ে বলে ওঠে, সে আসবে না, নিজের কাজ নিয়ে ব্যস্ত। তুই কবুল বলে দে ভাইয়া। আর কতক্ষণ অপেক্ষা করবি? যতক্ষণ না অবধি ভাইয়া আসছে, তোর ভাইয়াকে অপেক্ষা করতে হবে। এটা কেমন ধরনের পাগলামো? পাগলামো মনে হলে পাগলামো, বাট ভাইকে ছাড়া আমি বিয়ে করব না। আদ্রিতা এবার ভেতরে তেতে উঠে রেগে বলে ওঠে, যা খুশি কর, আমি গেলাম। তোর এইসব ঢং দেখতে ইচ্ছা করছে না। আদ্রিতা কথাটা বলে নিজের রুমে যেয়ে বসে থাকে। ফোনের স্ক্রিন অন করতে ভেসে ওঠে নীরের নাম্বার। 7 মাস হয়ে গেল এই নাম্বার থেকে কল আসে না, কোনো খোঁজ আসে না। অভিমান পুনরায় আদ্রির মনে বাসা বাঁধে। আজ 3 বছর হয়ে গেল নীর সাউথ কোরিয়ায় সাউল নামক শহরে নামকরা মেডিকেল নিজের ডক্টরের হায়ার ডিগ্রি নিতে গেছে। সেখানে যাওয়ার পরে ফোনেই তাদের কথা চলত। প্রতিদিন ভোর হলে তার ফোনে জলজল করত নীরের নামটা। ধীরে ধীরে অভ্যাস হয়ে আসলো। ঠিক কবে কখন নীরের প্রতি অনুভূতিগুলো তার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করলো সে নিজেও জানল না। কিন্তু মাস 7 এক হলো না, নীরের নাম্বার থেকে কোনো কল আসে না। অস্থির নাম্বার থেকে তাকে কল যায়। এক পর্যায়ে এসে আদ্রিতাও কল দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু প্রতিদিন ভোরে নীরের কলের অপেক্ষায় করা ছাড়ে না। হঠাৎ বাইরে হট্টগোলের আওয়াজ পেতেই ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। আদ্রিতা আর যা দেখে তার জন্য সেটা মোটেই প্রস্তুত ছিল না।